তো হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আমি খুবই ভালো আছি। তো আজকে আমাদের স্কুল থেকে একটা অনুষ্ঠান হলো। তো অনুষ্ঠানটা কিসের জন্য হলো এবং কি কারণে হলো সবই আমি এই ভিডিওর মধ্যে বলবো। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর প্রথম কথা হচ্ছে কি, আমি স্কুল লাইফ নিয়ে কিছু কথা বলতে চাই। তো তোমরা সবাই ভালো করে শুনবে। তো চলো স্টার্ট করা যাক। তো আমি বলতে চাইছি যে স্কুলে যারা পড়ো, স্কুলটাকে অবহেলা করো না। তার কারণ স্কুলটা কয় বছর? হাই স্কুলে 8 থেকে 9 বছর, এর বেশি না। তো স্কুল থেকে সবাইকে একদিন বিদায় নিতে হবে। তো সেই দিনই সবাই স্কুলের মর্যাদাটা দেবে এবং অনেক কান্নাকাটিও করবে। তো আমাদেরও করতে হবে। আর কয়েকদিনের মধ্যেই আমাদের স্কুল থেকে বিদায় নিতে হবে। ওই জন্যই আমি কথাগুলো বলছি। আগে স্কুলে না আসার জন্য কত বাহানা দেখাতাম, মা বাবা মেরে স্কুলে পাঠাতো, তবুও স্কুলে আসতাম না। আর এখন স্কুলে আসার জন্য বাড়ি মিথ্যে কথা বলে স্কুলে আসতে হয়, যে স্কুলে প্রজেক্ট আছে, হ্যান আছে, ত্যান আছে, এইসব বলে। এবং স্কুলের এখন কোনো মর্যাদাই নেই বললেই চলে, আগে যেমন থাকতো। স্কুলে 8-9-এ ওঠার পর ভাবতাম এই দিনগুলো কোনো দিনও যেন না ফুরোয়। এই বন্ধুত্ব, এই স্কুল লাইফ, এই বন্ধুত্বর ভালোবাসা কোনো দিন যেন না ফুরায়। তো একদিন সবই শেষ হয়ে যাবে এবং আমাদেরও আর কদিন পরেই যাবে। তো দেখা হবে না কোনো বন্ধু বান্ধবীর সাথে, দেখা হবে না কারোর সাথে, পরিচয় থাকবে না কারোর সাথে। বুঝতে পারবে সেই দিনই, মর্যাদা দেবে সেই দিনই, খুঁজে পাওয়া যাবে না আর সেই দিন কোনো কিছুই। তো এইসব হওয়ার আগেই যারা এখনো ছোট আছো, 7, 8, 9, 10-এ পড়ো, তারা একটু গুরুত্ব দিও। আমরাও এখন বুঝতে পারছি, আমরাও তোমাদের সময় স্কুলটাকে অত গুরুত্বও দেয়নি এবং অত স্কুলে আসতামও না। তো এখন আর কোনো কিছুই খুঁজে পাওয়া যাবেও না। তো তোমরাও পাবে না এখন যদি সেটা না বোঝো আর কি। তো স্কুল লাইফটা এমন একটা জিনিস যেটাতে কি অধৈর্য লাগে, আবার খুবই কষ্টও হয়। কষ্টটা হয় কখন? যখন স্কুল থেকে তোমরা বিদায় নেবে এবং পড়তে অনেকেরই অধৈর্য লাগে, আমাদেরও লাগতো। আর এখন আর অধৈর্য লাগবেও না। আর স্কুলে যেতে বলবে না মা বাবা, আর পড়তে বসতে বলবে না মা বাবা। হয়তো অনেকের মেয়েদেরকে বলছে, সবাইকে বিয়ে দিয়ে দেবে, ছেলেদেরকে কোনো কাজে পাঠিয়ে দেবে, সে নিজে থেকে চলে যাবে কাজে। মেয়েরা নিজে থেকে বিয়ে করবে, তার বাড়ি থেকে বিয়ে দিয়ে দেবে। এরকম করেই সবাই, কেউ এখানে কেউ ওখানে চলে যাবে। তো সবারই একদিন এরকম পজিশনে আসতেই হবে। সেই স্কুলে না পড়লেও তার এরকম পজিশনে আসতে হবে, বড় হয়ে কাজ করতে হবে বা ছোট থেকেই কাজ করতে হবে। তো যাই হোক, যারা কথাগুলো মাথায় নেবে তারাই বুঝবে এই বিষয়গুলো, এবং যারা বড় দাদা দিদিরা স্কুল থেকে বিদায় নিয়েছে তারাও বুঝবে এই স্কুল লাইফের জীবনটা। যারা কলেজে পড়ে, এখনো পড়ছে, তারাও বুঝবে আমার কথাগুলো। তো যারা এখনো স্কুল লাইফে আছো তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা স্কুল লাইফটাকে একটু মর্যাদা দাও, যাতে পরবর্তীতে তোমাদের অত কষ্ট না হয়। অনেকেই হয়তো হাসছে আমার এই কথাগুলো শুনে, যে কষ্ট। তো যারা স্কুল থেকে বিদায় নিয়েছে তারাই জানে কষ্ট কী জিনিস, স্কুল লাইফ কী জিনিস। স্কুল লাইফটা খুব ছোট্ট একটি জিনিস, যেটাতে খুব অল্প দিনই ভালোবাসা বাড়ে
আবার খুব অল্প দিনেই সব ভালোবাসা ভেঙে তছনছ হয়ে যায়। তো বন্ধুত্বর ভালোবাসা কত কিছু সব বরবাদ হয়ে যায়, সব ধুলোয় মিশে যায়। তো একদিন না একদিন সবাই বুঝবে এই স্কুল লাইফটাকে। তো যারা এখনো বোঝনি, তো বুঝবে, তোমরাও ঠিক বুঝবে একদিন না একদিন। তো সবাইকে বিদায় নিতে হবে, সবাইকে স্কুল থেকে চলে যেতে হবে। তো যাই হোক, আমি আর কিছু বলতে যাচ্ছি না, বলার অনেক কিছুই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে।